হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি দীপান্বিতা আর আজকে আবারও একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। তো আজকের ব্লগে আমার যে ডেইলি রুটিনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব, মানে আমার সাথে আয়ানসেরও। তো চলো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি কিন্তু এখন চলে আসছি মার রুমে, কারণ ওই আমার ঘরে আর কি আয়ান আর ওর বাবা দুজনেই ঘুমোচ্ছে, তো ওখানে ওদেরকে আর ডিস্টার্ব করলাম না। তো আমি এখানে আসছি চা খেতে, তো তাই ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করে দিই। তো তার আগে আয়ান ঘুম থেকে উঠুক, তারপর তোমাদের সাথে দেখা করাবো। কিন্তু তার আগে তোমরা আজকের ব্লগের মানে আমার ডেলি রুটিনের সকালটা ঠিক কীভাবে শুরু হয় সেটাই একবার দেখে নাও। ওকে, ততক্ষণ আমি চাটা এনজয় করি। সকালে ঘুম থেকে উঠেই আগে আমার ঘরে যে ঠাকুর আছে তাদেরকে প্রণাম করে আমার সকালটা শুরু করলাম। আর এরপর আমি দরজাটা খুলে নিলাম আর আস্তে আস্তে জানলার পর্দাগুলো সরিয়ে দিচ্ছি। জানালাটা খুলবো না, কারণ আওয়াজ হবে, আয়ান উঠে যাবে, ওরা ঘুমোচ্ছে। তো এরপর দেখো আয়ানসের এই এক গামলা কাপড় নিয়ে চলে গেলাম বাইরে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য। তো এরপর কিন্তু ওর একটা একটা করে কাপড় ভালো করে ছেড়ে ছেড়ে মেশিনে দিয়ে দিচ্ছিলাম। এরপর আর কি ওই ঝাড়ু নিয়ে ঘরে চলে আসলাম। আসলে আমাদের হাউসওয়াইফদের সকালটা হয়তো সবার একইভাবেই শুরু হয়, তাই আমি খুব একটা এসব দেখাই না। তো এরপর আমি কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নিলাম। আর এদিকে দেখো স্নান ধান করে একেবারে একটা ধূপকাঠি হাতে নিয়ে ঘরে চলে আসছি। আর এখানে সব আমার ঘরে ঠাকুরদেরকে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়ির পুজোটা কিন্তু আমার শাশুড়ি মাই দেয়, তাই আমি ঘরে শুধু একটা ধূপকাঠি লাগিয়ে দিই। তো আমাদের আইনসবাবুর ঘুম ভেঙে গেছে, চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। আর আমরা এখন চলে আসি রান্নাঘরে স্যারেলেক বানাতে। কী করতে? মুখটা এমন করে রাখছিস কেন? আর আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। না বৃষ্টি কই শোনা, বৃষ্টি কই? তো আমরা এখন স্যারেলেক বানিয়ে রেখে তারপর আমরা ফ্রেশ হবো, ততক্ষণে খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমরা খেয়ে নেব। এই যে তখন রান্না হচ্ছে, তাই না? টাকা গেছে কেমন করে? দুধ দুধ তুলবো, ও দুধ তুলবো, দুধ তুললো। তুমি ঘুমে গেছিলা? তো আয়ান ফ্রেশ হয়ে গেছে। এখন আমি সব থেকে বড় কাজ করছি, সেটা হচ্ছে তার চুল বাঁধা। চুলটা সে বাঁধতেই দেয় না, মানে অনেক কষ্টে মষ্টে বাঁধা হয়। তো আর কিন্তু এত বড় হয়ে যাচ্ছে চুলগুলো না, কিন্তু এত বড় হয়ে গেছে চুলগুলো তো চোখে যায়, এই জন্য বাঁধতে তো হবে। কি তুমি তুমি যে ফল বের করো, তো অ্যাপেল বের করো। অ্যাপেল অ্যাপেল করি, অ্যাপেল কোথায় অ্যাপেল? তো এই যে আইনসের খাবার চলে আসছে, আর সে দেখো এখানে সব বইপত্র নিয়ে বসে গেছে দুষ্টামি করতে। এই দেখো, এই যে বিদ্যা, কত বিদ্যা তার। এই দুত্তু, কি খাবা? কি খাবা? তো এতক্ষণ আয়ানসের সাথে একটু খেলাধুলা করলাম, আর এখন দেখো তাকে স্নান করানো হবে। তো রাস্তার দিকে নিয়ে আসছি গরম জল বসায় দিয়ে। আর এদিকে দেখো সে দুষ্টুমি করছে। আমার ফুল গাছে ফুল তুলে না, ও শুধু কড়ি তুলে। আর দেখো কি করে, ভদ্রতা দেখাচ্ছে, এখন পাতা তুলছে। দেখতো ফুল কই? পুজো করো তো, পুজো করো তো, পুজো। ও শোনো, শোনো, পুজো করো তো। এবার একটু পু বাজাও তো, শঙ্খ বাজাও তো, শঙ্খ বাজাও তো। পু সব জানে ও, উলু দেওয়া জানে, পু শঙ্খ বাজানো জানে। তো এতক্ষণ সে বৃষ্টি হলো, বাইরে বেরোতে পারি নাই, আর নিচে পুরো জল, তাই ওকে ছাড়লাম না, কোলে নিয়ে বাইরে আসলাম। ঘরে এতক্ষণ দৌড়াদৌড়ি করলো, তা এখন তাকে স্নান করিয়ে দেবো। এরপর আয়ানসকে স্নান করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম। ও না স্নান করার পরে কান্না শুরু হয়ে যায় ঘুমানোর জন্য, তাই আর কোনো ক্লিপ নেইনি। আর এদিকে দেখো ও ঘুমালে পরেই কিন্তু আমি ওকে টিপ দিয়ে দিই, জাগনা থাকলে একেবারেই দেওয়া যায় না।
আয়াংশকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো আজকে মা কিন্তু এখানে মাছের ঝোল করেছে আর সাথে আছে আমাদের জন্য চিকেন। তো এটা দিয়ে এখন ঝটপট আগে খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে দেখো আয়াংশের জন্য কিন্তু 2 টুকরো চিকেন এখানে রেখে দিয়েছে। তো আয়াংশের জন্য আজকে চিকেন বানাবো। তো আগে আমি ঝটপট খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো, ওর খাবারটা বানাবো। তো এই যে আমার রাজকুমার উপরে ঘুমোচ্ছে আর আমি এদিকে বসে গেছি কিন্তু খাওয়া দাওয়া করতে। হ্যালো এভরিওয়ান, তো নিজে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম রান্নাঘরে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি আয়ুষের জন্য চিকেনটা ঠিক কীভাবে বানাই। তো দেখতে থাকো। এখানে কিন্তু এই যে সরঞ্জাম নিয়ে নিয়েছি, আলু, টমেটো, চিকেনটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, অল্প আদা কুচি, আর সাথে কয়েক কোয়া রসুন। ঠিক আছে, তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আয়ুষের চিকেনটা আমি কীভাবে বানাই। এই দেখো গ্যাসে কিন্তু কড়াই বসে আছে। তো কড়াইতে অল্প তেল দিয়ে দেবো প্রথমে। তো তার খাওয়ারও অল্প জিরা ফোড়ন দিয়ে দিই। মাঝে মধ্যে তো মনে হয় তার খাওয়ারে একটু শুকনো লঙ্কায় ফোড়ন দিয়ে দিই, কিন্তু কারণ সে নিজের খাবারের থেকে আমাদের খাবারটাই বেশি পছন্দ করে। তো এবার এগুলোর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন সাথে আদা কুচিটা দিয়ে দিই। আলু আর টমেটোটা দিয়ে দিই। অল্প লবণ দিয়ে দিলাম। হলুদ করে আর এটার মধ্যে তার জন্য অল্প জিরা গুঁড়া করে রেখেছি আমি। তো অল্প জিরা গুঁড়া করে দেবো। তবে কত থেকে হয়ে গেলেই কিন্তু আমি জলটা দিয়ে দেবো। তো আয়ুষের খাবারটা কিন্তু এভাবে আমি বানিয়ে নিই একদম সিম্পলভাবে। আর জিরাটাকে ঘরেই কিন্তু মানে ভেজে রাতের গুঁড়া করে রেখে দিয়েছি এই যে কোটার মধ্যে ভরে। তো এখান থেকে অল্প অল্প করে মানে ওর মাছের ঝোল আর পনির বা চিকেন যেটাই হোক অল্প অল্প করে আমি এখান থেকে জিরার গুঁড়া দিয়ে দিই। তো এটা দিয়ে ওকে আমি খাওয়াই। তো এই তরকারিটাকে এখন একটু না হলে প্রেশারে দিয়ে কয়েকটা সিটি মেরে নেবো, তাহলে চিকেনটা ভালো মতোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আয়ুষের ছোট্ট প্রেশার কুকার, এটাতেই আমি ওর খাবারটা বানাই। তো এখানে চিকেনটা দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। তো চলো আমি এটা নামিয়ে রাখি আর একবার এক দৌড়ে আয়ুষকে দেখে আসি উঠছে কিনা। এখনকার মতো টাটা, পরে দেখা হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আয়ুষের খাবার দাবার বানিয়ে একেবারে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। আর সে এখনও ঘুমোচ্ছে, উঠে পড়বে একটু টাইমের মধ্যেই। তো চলো আমি এখন একটু রেস্ট করে নিই। আমি আসলে ওটাই দেখাতে চাইলাম যে আমার এত কাজ হয়ে গেছে, কিন্তু সে কিন্তু ঘুমোচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 1:30 পার হয়ে গেছে। তো চলো এখন টাটা, পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকাল 3টা আর আয়াংশের ঘুম ভেঙে গেছে। আর সে এখন কি করছে? সে এখন বই পড়ছে। দেখো, কই তোমার বই কোথায়? তুমি বই পড়তেছো? শোনো, চুলটা তার চুলটা বেঁধে দিতে হবে। এখন চুল সবসময় বেঁধে রাখতে হয়, না হলে সব চুল চোখে চলে যায়। কই বাবা, পড়ো পড়ো। এই যে আরেকজন বসে আছে চিকেন দিয়ে ভাত খেতে। কি হলো, কি খাবা তুমি? ওইটা কি? কি এটা? কি এটা? মাম মাম দিয়ে কি খাবা?
ভাব এতক্ষণে ভাব। চলো আমরা এখন খাও খাও করে নেই। বাবা ছেলে এখন বেরোচ্ছে ঘুরতে, আর তার চুল বাঁধার অনেক চেষ্টা করার পরেও চুলটা একদমই বাঁধা যাচ্ছে না। দেখো তার অবস্থা কি। আমি যাব না, আমি যাব না, তুমি যাও। আরে আমি যাব না। কি হয়েছে আজকে ওর ওই জানে। তো রোজ বিকালেই তার চুল টুল বেঁধে দেই, তারপর মানে রেডি করায় আমরা দুজন একটু রাস্তায় যাই। আজকে ওর কী হয়েছে আমি জানি না, কারণ আজকে সে একদমই না চুল বাঁধবে না কিছু। এখন ওর বাবা নিয়ে যাচ্ছে, তাও যাবে না। ঘরে মানে খালি অত্যাচার করছে, মানে কি বলবো। তো যাক, অল্প টাইম একটু ঘুরে আসুক ওরা, পরে দেখা হচ্ছে। হাই, তুমি কোথায়? আবার টি দাও গা, যাও যাও, আবার টি দাও গা। দেখো এখানে যে সন্ধ্যা দিলাম, এখন সে দৌড়াদৌড়ি শুরু করছে। আবার টি দাও, যাও টু দাও গা, তো টু যাও। আ আমি টি দেই, হ্যাঁ আমি টি দেই, আমি টি দেই। টি টি দুষ্টু বুঝে গেছে, আমার হাত দেখা যাচ্ছে। টি ধা ধা। কি আমার পিছে পিছে যাবো? টি আ কই কোথায় যাব? তুমি টি দাও। কি অলল্ল দিছো? কেমন করে অলল্ল দিছো? কই নম করো তো। ও আর কেমন করে শঙ্খ বাজাইছো? কেমন? হ্যাঁ, পু করে শঙ্খ বাজাইছো? ও পু দুষ্টু পুরা, খালি এই ঘরে দৌড়া দৌড়ি করবে। বন্ধ না, কমাই দিতে বলছি, টাইম লাগবে। হয়ে গেল। এই যে আমার ঘরের অবস্থা, এই যে আমার সিঙ্গার, আর টাইম 12টা বাজতে 10 মিনিট বাকি। হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আমার ঘরের এই অবস্থা। সে পুরা কাজে এখন ব্যস্ত। হ্যাঁ টাটা, ওই দেখো টাটা দাও তো, টাটা। তো ঠিক আছে, সে এখন টাটা বলে দিয়েছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আর ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক করো। চলো টাটা। তুই টাটা বল, টাটা বল, টাটা। আপা 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 দিবি না? কি আপা? আপা আপা আবার আয়, এদিকে আয়, এদিকে আয়, এ পাশে আয়, এ পাশে আয়। আয় আপা দে। এবার একটু গান করো তো, আসো তো। আয় রে ছুটে আয় পা আপা। টাটা দিয়ে দাও। টাটা। টাটা, একটা গান করো তো। চলো কই তি আয় যাক করো তাহলে।